আল্লাহ আমাদের যেন সবসময় রাসূল আর হাশিম গোত্রের পাশে থাকার তৌফিক দেন। আল্লাহ নিশ্চয়ই ওনাদের উপযুক্ত শাস্তি দেবেন। চলো। কি খবর এনেছো তুমি? বলো, তাড়াতাড়ি বলো আমাকে। খারাপ খবর। মুহাম্মদ আর তার অনুসারীরা নেজাশির ভূমিতে নিরাপদ আশ্রয়ে আছে। রাজাকে এক পাহাড় সম পরিমাণ স্বর্ণ দিলেও মুহাম্মদ আর তার অনুসারীদের হস্তান্তর করবেন না। জানতাম এমন কিছুই ঘটবে। ওয়ালিদ ইবনুল মুগিরাকে কোথায় পাবো? তাকে সভাকক্ষেই পেয়ে যাবে। আমার কথাগুলো লুআই গোত্র তোমাদের মানুষদের কাছে পৌঁছে দিও। বিশেষ করে আজকে যারা কাবি গোত্রের প্রতিনিধিত্ব করছো, তোমরা কি জানো না আমরা মুহাম্মদকে নবী হিসেবে পেয়েছি যেমন করে মুসা আলাইহিস সালামকে পেয়েছিলাম। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে সবাই ভালোবাসে। আল্লাহর কাছে ওর চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই। যে চুক্তিপত্র লেখা হয়েছে তার জন্য আল্লাহর গজব নেমে আসবে। তাই মৃত্যু তোমাদের কাছে আসার আগেই জেগে ওঠো, না হলে যে কখনোই পাপ করেনি সেও পাপী হিসেবে গণ্য হবে। মনে রাখবে, মিথ্যেবাদীদের কথায় কখনোই কান দেবে না তোমরা। বহু বছরের ভালোবাসা আর বন্ধুত্ব ভুলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না তোমরা, কখনোই না। মুহাম্মদকে রক্ষায় আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ওকে দেখে রেখো, কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না। পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না। আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়ে? ওকে দেখে রেখো, কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না। পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না। আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজন হলে যেন আমরা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে যাই। যুদ্ধ না থামা পর্যন্ত আমরা ক্লান্ত হই না। যত কঠিন সময় আসুক না কেন, আমরা হার মানি না। আমরা সবসময় আমাদের সম্মানকে ধরে রাখি। যেখানে অন্য সবাই হার মেনে নেয়, আমরা হার মানি না। তোমরা তাহলে যুদ্ধ করতেও প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। এটাই আমার ভাই আবু তালিব বলেছেন, আর আমরা তাতে একমত হয়েছি। আল্লাহর নামে শপথ করে বলছি, শুনে রাখুন, আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কখনোই দেব না। মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হলেও দেব না। যতদিন আমরা বেঁচে আছি এটা অসম্ভব। আপনার হাশিম গোত্রের প্রতি আপনার ভালোবাসা এবং রক্ষণাবেক্ষণ দেখে আমি অবাক হচ্ছি। আপনাদের সাথে সত্যি অবিচার করা হচ্ছে। হাশিম গোত্রের কাছে যাও। অনাহারে ওদের জীবন চলে যাচ্ছে। আফসোস কুরাইশগণ, কিভাবে করতে পারলে তোমরা? এত ভালো কাজ নিশ্চয়ই কোনো দয়ালু লোক করেছে। হে হাশিমের পুত্র, একজন দয়ালু লোক আমাদের জন্য খাবার পাঠিয়েছে। কুরাইশরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যে কারণে প্রতিটি মুসলিম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যখন খাব্বাব ইবনুল আরাদ আলাজ ইবনে ওয়াইলের কাছ থেকে নিজের অর্থ ফেরত চাইলেন, তখন তিনি উপহাস করে বলেছিলেন, তুমি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করো, জান্নাত থেকে স্বর্ণমুদ্রা পেয়ে সেই অর্থ কেয়ামতের দিন শোধ করে দেব। জান্নাতে সব পাওয়া যাবে যেমনটা তোমার নবীর দাবি। তখন পবিত্র সূরা মরিয়মে মহান আল্লাহ তাআলা বললেন, আপনি কি লক্ষ্য করেছেন তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে অবশ্যই ধন সম্পদ এবং সন্তান সন্ততি দেয়া হবে?
সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে নাকি দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? কখনোই নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। আর যা বলে আমি তার অধিকারী হব এবং আমার কাছে সে একাকী আসবে। শুনুন মুসলিমগণ, এখানে উপস্থিত মুসলিমগণ, আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছেন কুরাইশ এবং তাদের মূর্তিদের কোনো রকম অভিশাপ বা গালমন্দ না করতে। এতে করে তারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবেন। মনে রাখবেন, কেবল মহান আল্লাহ তাআলাই আমাদের একমাত্র রব। আল্লাহ তাআলার কোনো শরীক নেই, তিনিই স্রষ্টা। আসো সবাই, আজ তোমাদের আসফান্দিয়া আর রুস্তমের কাহিনী বলি। কাবার শপথ বলছি, আমি মুহাম্মাদের চেয়ে চমৎকার করে গল্প বলতে পারি। তার বলা কথাগুলো আসলে পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই না। সে মন মতো সেগুলো অতিরঞ্জিত করে বলে, যেমনটা আমিও বলতে পারি। তারা আরও বলে, এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে। তারপর এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয়। সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তেলাওয়াত করা হয়। তারপর সে উদ্ধত্তের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি। অতএব আপনি তাকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির। ওটা আল-আকনাস বিন সুরাইক না? হ্যাঁ, আল্লাহর শত্রু। হ্যাঁ, আল্লাহর শত্রু, যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে বলেছেন, কখনো এ ধরনের মানুষের সাথে তোমরা মিশো না, যারা সকলকে নিজেদের কৃতদাস মনে করে। এরা কখনো কারোর জন্য শুভ কিছু করে না। এরা সবসময় পাপের সমুদ্রে ডুবে থাকে। এরা সবসময় উগ্র আচরণ করে, কারণ এদের হৃদয় থাকে কলুষিত, আর সে কারণেই এরা আমার শত্রু। যখন উব্বাত ইবনে আবু মুয়াইয়িদ উবাই ইবনে খালাবকে রাজি করালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য, তখন মহান আল্লাহ তাআলা বললেন, জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। উমাইয়া ইবনে খালাব আল্লাহর রাসূলকে অনুসরণ করল এবং বলল, তোমাদের আল্লাহ কি এই মৃত হাড়ের মাঝেও পচে যাওয়ার পরও পুনরায় প্রাণদান করতে পারেন? এবং তারপর তিনি তার হাত থেকে হাড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ চাইলে সব পারেন এবং তোমাদের মৃত্যুর পর আল্লাহ তাআলাই তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বললেন, আর মানুষ আমার সম্পর্কে উপমা রচনা করে, অথচ আর সে নিজে কিভাবে সৃষ্টি হয়েছে সে কথাই ভুলে যায়। আর সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন সেই হাড় পচে গলে নষ্ট হয়ে যাবে? বলুন, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন, আর তিনিই সকল সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞাত। মহান আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি, হে রহিম, নেজাশ গোত্র যেন তাদের শত্রুদের একেবারে হারিয়ে দিতে পারে। সুসংবাদ!